একটি মেয়ে তার গুরুর সঙ্গে হাঁটু গেড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সে যতবারই চেষ্টা করুক না কেন তার হাঁটু মাটি স্পর্শ করছিল না। হঠাৎ গুরু আলতো করে হাত তুললেন আর মেয়েটি সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘের গর্জন এবং বিদ্যুৎ চমকাতে শুরু করলো। হলের কাঠের পাতাগুলো একে একে অদ্ভুতভাবে ঝরতে লাগলো। মনে হচ্ছিল যেন খোদ ঈশ্বরই এই মেয়েটিকে শিষ্য হতে বাধা দিচ্ছেন। গুরু আবারও হাত তুললেন এবং সেই প্রবল বাতাসকে শান্ত করলেন, যা প্রদীপগুলোকে নিভিয়ে দিচ্ছিল। এরপর তিনি মেয়েটিকে পরবর্তী ধাপ সম্পন্ন করতে বললেন। আশ্চর্যের বিষয় ছিল যে মেয়েটি থালাটি হাতে নিতেই চায়ের কপটি হঠাৎ ভেঙে গেল। সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন, কিন্তু মেয়েটি মনে মনে খুশি হলো। যদিও পরের মুহূর্তেই কাপটি আবার আগের মতো ঠিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। এরপর গুরু এক হাত দিয়ে জাদু করলেন এবং অন্য হাত দিয়ে কাপটি তোলার চেষ্টা করলেন। অবাক করার মতো বিষয় ছিল যে কাপটি একটুও নড়ল না। তবুও নিজের 1000 বছরের শক্তি প্রয়োগ করে শেষ পর্যন্ত তিনি কাপটিকে ঠোঁট পর্যন্ত নিয়ে গেলেন। রীতিটি শেষ হওয়া মাত্রই একটি প্রচন্ড বজ্রপাত নিচে আছড়ে পড়ল, কিন্তু গুরু অত্যন্ত শক্তিশালী ছিলেন। তিনি হাত তুলে সেই আঘাত আটকে দিলেন। নিজের গুরুকে এত দৃঢ় দেখে মেয়েটির মনে কৌতূহল বেড়ে গেল যে কেন তিনি তাকে শিষ্য বানাতে চান। একদিন ভুলবশত সে গুরুর রহস্য জেনে ফেলল। আসলে গুরু তাকে এই কারণে খুঁজেছিলেন যাতে তার গুরুর মুখে থাকা অভিশাপ তিনি শেষ করতে পারেন। কিন্তু মেয়েটি ভুল বুঝলো যে গুরু তাকে খেয়ে ফেলতে চান এবং সে ভয়ে তখনই দৌড়ে পালাতে লাগলো। কিন্তু তার নড়াচড়ায় একটি পেইন্টিং বা ছবির নজরে পড়ে গেল। হঠাৎ তাকে সেই ছবিতে থাকা মহিলার মতো দেখতে মনে হতে লাগলো। এই দৃশ্যটি গুরু দেখে ফেললেন এবং তিনি সেখানে থমকে দাঁড়ালেন। তার মনে হলো যেন তিনি নিজের পুরনো গুরুকে দেখতে পেয়েছেন। আসলে ওই মেয়েটি ছিল তার পুরনো গুরুরই পুনর্জন্ম।